প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে মূলত একটা এমার্জেন্সি ইনফরমেশান আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি মেক করা হচ্ছে, কারণ এটা আপনাদেরকে জানানো খুবই জরুরি। আপনাদের যদি না জানাই সেক্ষেত্রে হয়তো বা এটার জন্য যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হয়তো বা আমি এটার জন্য ব্যক্তিগতভাবে নিজেকে আসলে দায়ী করে ফেলবো বা দায়ী থাকবো, সেজন্য এটা জানানো প্রয়োজন। সো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই ফেয়ারডেক্স এবং জাম্পেক্সে অ্যাকাউন্ট করেছিলাম, আমরা ক্রিপ্টো মার্কেটে যারা টুকটাক ট্রেড করি তাদের জন্য। সো আমি তাদের জন্য আজকে একটা ব্যাড নিউজ দিচ্ছি। ব্যাড নিউজ হচ্ছে ফেয়ারডেক্স এবং জাম্পেক্স ওয়েবসাইট দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ওয়েবসাইট দুটো বন্ধ হওয়ার কারণ হচ্ছে এটা তাদের পার্টনারশিপ কোলাবোরেশনে কোনো একটা সমস্যা হয়েছে এবং তারা যে আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হয়তো বা কোনো কিছু ভায়োলেশন ছিল, যার কারণে এক্সচেঞ্জ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। তো যারা এখানে অ্যাকাউন্ট করেছিলেন, ট্রেড করেছেন, বা আপনাদের এখানে কিছু ডলার যদি থেকেও থাকে, আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে ফেয়ারডেক্স এবং জাম্পেক্স হচ্ছে মূলত দুইটাই কিন্তু একই মালিকানাধীন দুইটা কোম্পানি, একটা দুইটা প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটা আমি দীর্ঘদিন থেকেই এই প্ল্যাটফর্মটাতে কাজ করি ফেয়ারডেক্সে অলমোস্ট 1.5 বছরের মতো। সো 1.5 বছরে আমি এই এক্সচেঞ্জ থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেনিফিট পেয়েছি, হয়তো আপনারাও পেয়েছেন। তো এখানে যেহেতু এই ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাচ্ছে, তো এটার পূর্বে আপনাকে যে আপনার এখানে যে অ্যাসেটগুলো আছে, আপনার যদি কোনো ট্রেড ওপেন করা থাকে তো সেক্ষেত্রে সেগুলো ক্লোজ করার জন্য একটা সময় দেওয়া হয়েছিল, এবং আপনারা যদি এটা ট্রেড ক্লোজ নাও করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে। তো সেটা সম্পর্কে যে একটা নোটিশ আছে, আমরা এটার নোটিশটা একটু দেখব। আমি আপনাদের নোটিশটা আপনাদের গ্যাথার্থে জানিয়ে দিতে চাই, এবং আপনারা অবশ্যই এগুলো হচ্ছে ক্লোজ করে আপনার যে আছে, আপনার যে ডলার বা অন্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো, ডলার আছে বা অন্য কোনো টোকেন আছে, সেগুলো অবশ্যই আপনারা সেল করে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট থেকে ডলারগুলো তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনি অ্যাকাউন্টে রেখে দেবেন। এটা পরবর্তীতে হয়তো আমরা এই সাইটটা বন্ধ পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট দ্য ক্লোজার অফ ফেয়ারডেক্স প্ল্যাটফর্ম। সো এই যে নিউজটার কথা আমি বলছি, ফেয়ারডেক্স এবং জাম্পেক্স সিমিলার নিউজ, সিমিলার টাইম, এবং নির্দিষ্ট সময়ে দুইটা ওয়েবসাইট একই সঙ্গে বন্ধ হবে। তো এখানে এই জিনিসটা দেখেন, আমি এখানে আপনাকে একটু দেখাচ্ছি যে মেসেজটা যেটা দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট দ্য ক্লোজার অফ Fairdex platform. So since the official launch of Fairdex cryptocurrency exchange in 2021, so it has played a positive role in improving high quality trading service a large number of traders. However, with the development of the times and policy change, we decided to permanently shut down the website on November 30, 2024. সো এখানে দেখতেই পাচ্ছেন যে তাদের কিছু ডেভেলপমেন্ট পলিসি পরিবর্তন হওয়ার কারণে তারা মূলত এই ট্রেডিং প্ল্যাটফর্মটা বন্ধ করে দিচ্ছে। তো এখানে তারা যে টাইম ফ্রেমটা দিয়েছে, আমি সে বিষয়টা একটু জানিয়ে দিই সবাইকে। সেটা হচ্ছে যে ফেয়ারডেক্স অ্যান্ড স্পোর্টস পজিশন উইল বি ক্লোজড অন অক্টোবর 17, ফিউচার অ্যান্ড স্পোর্টস পজিশন, অর্থাৎ আপনার যদি এখানে কোনো ট্রেড ওপেন করা থাকে বা আপনার ফিউচারে কোনো ট্রেড ওপেন করা থাকে, সেক্ষেত্রে ট্রেডটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে 17 তারিখে, অর্থাৎ আগামীকালকে। এবং এখানে যদি আপনার কোনো স্পটে যদি কোনো টোকেন কেনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই টোকেনটা অটোমেটিক্যালি আপনার আপনার ওই টোকেনটা থেকে যাবে, আপনার ট্রেডটা ক্লোজ হবে না, আপনার টোকেনটা থেকে যাবে, কিন্তু টোকেনটা আপনাকে তুলে নিতে হবে। তো এরপরে পরবর্তীতে আপনি এটা সেল করতে পারবেন না, 17 তারিখের পর। সো এখানে নেক্সট যেটা বলতেছে, অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম উইল অনলি রিটাইন উইথড্রল ফাংশন ফ্রম অক্টোবর 17। ইভেন এখানে দেখতে পাচ্ছেন যে 17 তারিখের পর কিন্তু আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন না। আপনার 17 তারিখের মধ্যে আপনার এখানে যে অ্যাসেটটা রয়েছে, যে টোকেন রয়েছে বা ডলার USDT রয়েছে, সেগুলো আপনাকে 17 তারিখের মধ্যে তুলে নিতে হবে। সো ইন এডিশন তারা আরও একটা কথা এখানে বলেছে যে দ্য উইথড্রল ফাংশন উইল বি রিটাইন্ড আনটিল November 13। তো বেসিক্যালি এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 17 তারিখে আপনার ট্রেডিংগুলো ক্লোজ হয়ে যাবে, এবং নভেম্বর 30 তারিখ পর্যন্ত আপনি আপনার অ্যাসেটগুলো এখান থেকে তুলতে পারবেন। নভেম্বর 30 তারিখের মধ্যে যদি আপনি তোলেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু সাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে এটা আপনাদের ক্লোজ করে ফেলা বা এখানে আপনার যে অ্যাসেটটা রয়েছে সেটা তুলে ফেলাটাই বেটার। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিউরিং দ্য প্ল্যাটফর্ম আওয়ার প্ল্যাটফর্ম উইল রিমেইন অপারেশনাল অ্যান্ড কাস্টমার সার্ভিস টিম উইল কন্টিনিউ টু প্রোভাইড উইথ ইউর প্রফেশনাল সার্ভিস, সো প্লিজ ফিল ফ্রি টু প্রসেসড। সো আপনি এই সময়ের মধ্যে আপনাকে এখানে কাস্টমার সাপোর্ট যেটা আপনাদের পাওয়ার কথা, যেটা আপনাকে দেওয়ার কথা, তারা সেটা প্রপারলি দেবে, এবং তারা সেই কথাটা এখানে বলেছে। তো
তো আশা করি এখানে অন্য কোনো সমস্যা নেই। আর যারা এখানে তো ফেয়ারডেক্সে আমার অনেক অডিয়েন্স ছিলেন, আমার সঙ্গে কোঅপারেট করেছেন বা আমার অনেকে এখানে অ্যাকাউন্ট সাইন আপ করেছেন। সো আমি চাইতেছি যে আপনারা আপনাদের যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দ্রুত সময়ের মধ্যে তুলে ফেলেন। আর হলো আমরা পরবর্তীতে নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। তো আপাতত হচ্ছে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, যেটা হচ্ছে বাইন্যান্সে কীভাবে কপি ট্রেডিং করবেন। আমি বাইন্যান্সে অলরেডি একটা কপি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলেছি গতকালকে। তো খোলার পরে আমি সেখানে অলরেডি ট্রেডও ওপেন করেছি কয়েকটা, আলহামদুলিল্লাহ সেখানে আমি প্রফিট করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা কপি ট্রেডিংয়ের জন্য আমরা এখন একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছিলাম। তো আমি সর্বোপরি যে জিনিসটা চিন্তা করলাম যে আমার মনে হয় যে বাইন্যান্সে কপি ট্রেডিং করাটাই বেটার, কারণ বাইন্যান্স বা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় এবং পপুলার প্ল্যাটফর্ম যেহেতু, সো বাইন্যান্সে করলে সেখানে মানুষের আসলে ট্রাস্টের জায়গাটা কোনো ঘাটতি থাকে না। এবং আর বাইন্যান্সের মতো প্ল্যাটফর্ম বন্ধ হওয়ার কোনো চান্সও নাই, অর্থাৎ ক্রিপ্টো যতদিন আছে আমার মনে হয় যে বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মটা অবশ্যই থাকবে। কারণ আমরা বাইন্যান্সের ক্ষেত্রে দেখেছিলাম যে কিছুদিন আগে বাইন্যান্সের সিজেডকে যখন অপসারণ করা হলো তখন কিন্তু প্রায় $4 বিলিয়ন মতো জরিমানা করা হয়েছে, তারা কিন্তু অনায়াসেই সেটা পেমেন্ট করে দিয়েছিল। তো যাই হোক, এখন আমরা ফেয়ারডেক্সের আমাদের যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আমরা দ্রুত সময় তুলে ফেলবো। আর পাশাপাশি আমি আপনাকে মার্কেটটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করেন তাদের জন্য একটা ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি। সেটা হলো বিটকয়েন কিন্তু এখন অলমোস্ট দেখতে পাচ্ছেন 69,900 প্রায় 70,000-এর কাছাকাছি আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে না, যেটা অ্যাকুরেট যদি আমরা ক্যালকুলেশনটা করি সেক্ষেত্রে বিটকয়েন 70,000-এ যেতে পারে আগামীকালকের মধ্যে, এবং 70,000-এ যাওয়ার পর বিটকয়েন কিন্তু একটা ম্যাসিভ পরিমাণে ক্র্যাশ করবে, এটা মোটামুটি কনফার্ম আপনারা ধরে নিতে পারেন। এবং ক্র্যাশটা কোন লেভেল পর্যন্ত হতে পারে সেটা 54,000 পর্যন্ত, একটা সর্বনিম্ন 54,000-এ কিন্তু বিটিসি আসার একটা সম্ভাবনা আছে, 54,000 বা 58,000 অথবা 44,000-এও আসার একটা সম্ভাবনা আছে। সো যারা লং টার্মের জন্য টোকেন হোল্ড করতে চান তারা এই মুহূর্তে কিনবেন না, কারণ হচ্ছে এখানে আমরা জানি যে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, অর্থাৎ ইউএসের যে রাষ্ট্রপতির ভোট হয়, মানে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হবে নভেম্বরের 10 তারিখে, এবং নভেম্বরের 10 তারিখের মধ্যে কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণে ক্র্যাশ আসার সম্ভাবনা আছে। সো যারা আপনারা টোকেন কিনে হোল্ড করবেন, মানে বুল রানের জন্য হোল্ড করবেন, তারা অবশ্যই নভেম্বর 10 তারিখের পরে কিনবেন, বা নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিনবেন, অথবা নভেম্বর 10 তারিখের পরে কিনবেন। সেক্ষেত্রে আপনার আর লস করতে হবে না, আদারওয়াইজ কিন্তু আপনি লসে পড়ে যেতে পারেন। আর মার্কেট ক্র্যাশ করবে এটার আরেকটা সেন্টিমেন্ট আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে অলরেডি কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিডে চলে গেছে অলমোস্ট। দেখতে পাচ্ছেন যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 73। সো যখনই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 70-এর উপরে চলে যায় বা 80-র কাছাকাছি চলে যায়, তখন কিন্তু ওখান থেকে যখন এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা হচ্ছে একটা লং টার্ম সিগন্যাল, লং টার্ম ফিউচার ট্রেডের জন্য একটা লং টার্ম সিগন্যাল। যখনই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 75 ক্রস করবে তখনই কিন্তু আপনার মার্কেট কারেকশনের জন্য রেডি হয়ে যায়, অর্থাৎ ওখান থেকে মার্কেট মাস্ট বি গোয়িং টু কারেকশন। সো ওই বিষয়টা খেয়াল রাখতে হবে। সুতরাং এই মুহূর্তে কোনো টোকেন কেনা থেকে বিরত থাকুন, নভেম্বরের 10 তারিখ পর্যন্ত ওয়েট করেন, এরপরে আপনারা অবশ্যই কিনবেন। আর যদি এখন যারা ফিউচারে ট্রেড করেন তারা আপনাদের সুইটেবল কয়েনে এখন শর্ট ওপেন করে দিতে পারেন, শর্ট ওপেন করে রেখে দিতে পারেন, হালকা লিভারেজ নিয়ে শর্ট ওপেন করে দিতে পারেন। সো এটা ছিল মূলত আজকের আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আমার বাইন্যান্সের যে কপি ট্রেডিং প্রোফাইলটা রয়েছে সেটা নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও দিব, সেই ভিডিও দেখে আপনারা বাইন্যান্সে কীভাবে কপি ট্রেডিং করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনারা পার্টিসিপেট করবেন, আমার সঙ্গে কপি ট্রেড করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আগামীকালকে আবার নতুন ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।